দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম করে শোনো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। নাইলে যতই পাকনামি করি না কেন, পাকনামি বোঝেন তো? পাকনামি বোঝেন? যতই পাকনামি করি না কেন, এই শরীরটা কিন্তু আল্লাহ বানাইছে। আপনি কত বড় পাকনা, যে বানাইছে উনি এর চেয়ে কোটি গুণ বড় পাকনা। নাইলে এক ফোঁটা পানি দিয়ে কেন বানাইলেন? কিভাবে বানাইলেন? এত সুন্দর রূপ কি করে দিলেন? এক একটা অঙ্গকে সীমাহীন কেন কিভাবে বানাইলেন? এক এক অঙ্গ সীমাহীন, কোনো সীমা নাই। সীমা থাকলে চোখের ডাক্তার বলতো গবেষণা শেষ, হার্টের ডাক্তার বলতো গবেষণা শেষ, হাড্ডির ডাক্তার বলতো গবেষণা শেষ, দাঁতের ডাক্তার বলতো গবেষণা শেষ। শত শত বৎসর গবেষণা, লক্ষ লক্ষ ডাক্তার, এখন পর্যন্ত কোনো কিনারা পায় না। আমার কথা বোঝেন তো? হ্যাঁ, পাকনামি করলে চলবে না, আল্লাহর হুকুম মানতে হবে। নাইলে পাকনামি করবেন, ভাববেন পাকনামি করে বেঁচা যাবেন, যে বানাইছে উনি এর চেয়ে কোটি গুণ বড় পাকনা। উনি তো আউয়াল, যারা শুরু নাই, আউয়াল শুরু, কিন্তু ওনার আগে কেউ নাই। আখের সত্য, ওনার পরে কেউ নাই। এই জন্য ভালো মতো বোঝেন, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শুনো, পরিবেশকে চুপচাপ করে শুনো, তাইলেই পুরস্কার পাব। আর পুরস্কার পাইলেই আল্লাহর কাছে দামি হব। আর নাইলে পাকনামি করে চলে যাবো, আমারটা আমাকে ভোগ করতে হবে, কেউ ভোগ করবে না। একজনও এখানে নাই বাপের লেগা ডেলি 2 রাকাত পড়ে, 2 রাকাত নামাজ পড়ে বাপের জন্য, একজনও এখানে নেই। নফল পুরা বাপকে ডেলি দেয়, অথচ বাপের সম্পত্তি দিয়া পাকনামি করে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কয়জন নিজের সম্পত্তি বানাইছেন এখানে? সব তো বাপদাদারই রাখা, ঠিক না? একজনও তো নাই বাপদাদার লেগা 2 রাকাত পড়ে। একজনও তো এখানে নাই ডেলি 2 টাকা সৎকা দেয় মা বাবার জন্য, 2 টাকা দান করে। চা তো পাওয়া যায় না 5 টাকার কমে এই এলাকায়। 5 টাকার কমে চা আছে এই এলাকায়? 2 টাকা তো কেউ দেয় না। এইবার হিসাব করেন, আপনার জন্য কেউ হবে না। পাকনামি করেন না, এটা আল্লাহ বানাইছে, আল্লাহ। আপনার ব্যক্তিত্বের বিকাশ কি, উৎস কি বলেন? আরে বলেন না, আপনার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা কে বানাইছে? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন কে দিছে? পাকনামি করো, ভালো মতে বোঝেন, আল্লাহর হুকুম মানলে দাম পাবো। আল্লাহর হুকুম মানলে দাম পাবো। নাইলে 2 দিন আগেও তো দেখছি, তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছিল। আবার ওই মিডিয়ালারা তেল ছাড়া পাকানের পদ্ধতি পেপারে লিখতে শুরু করছে। এখন তো দেখি ওরাই গলা শুকাইতেছে স্বৈরাচার বলতে বলতে। ব্যক্তিত্বের আসল উৎস হলো দেহ। কে দিছে আপনার দেহ? কে সাজাইছে এটাকে? এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চায়। নাইলে এত বড় আকাশ যে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে, আপনার মতো আমার মতো মানুষকে কানে ধরে ঘুরাইতেও পারে না? পারে না? এটা কি খুঁটি ছাড়া দাঁড়ায় না? না খুঁটি আছে? না আপনারা বাঁশ লাগাইছেন কোনোখানে যে পয়রা না যায়?
এটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। যেই আল্লাহ খুঁটি ছাড়া এই আকাশ দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে কানে ধরে ঘুরাইতে পারে। এই জন্যই তো বলছে উন্দুর ইলা সামা ইওয়া ইরতিফা ইহা, মাঝে মাঝে আকাশটা দেখিস, তাইলে তোর মাথার ভিতরে কিছু ঢুকবে, আর নাইলে সারাদিন বাবলয়ে হাঁটতে থাকবি। একদিন মৌত আসবে আর উঠায় নিয়ে যাবে। দুনিয়ার কেউ ফিরা তাকাবে না, কেউ খবর নিবে না কবরে কি অবস্থায় আছে। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, একজনও তো বাড়িতে যায় রাত্রে ঘুমানোর সময় চকির ভিতরে বৈশা ভাবেন না যে আমি তো চকিতে ঘুমামো, মা কি অবস্থায় আছে। দোয়া তো দূরের কথা, কি অবস্থায় আছে, বাবা তো কি অবস্থায় আছে। নিজে তো চকির ভিতরে যে ল্যাপ মুড়ো দিয়ে ঘুমায়া যান শীতের দিন। একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু মনে নেন, কেউ মনে নিবে না। আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর কাছে দামি হবেন। দুনিয়ার দাম কয়দিন দেখতেছেন না চোখে? কয়দিন দাম? 15 বৎসরই ছিল, এখন দাম কই? 15 বৎসর আগে যারা ছিল ওদের 15 বৎসর দাম কই ছিল? এটা দুনিয়া, এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া। দুনিয়ার নাম হলো গোলাটি খাওয়া। গোলাটি বুঝেন? ফুটবল দেখেন না ধরে, এটার নাম দুনিয়া। কয়দিন নাম নিবে আপনার? কয়দিন আপনাকে সেলুট দিবে? যুবক বলুক না, ওর কাছে যৌবন না থাকলে কে ওকে থুতু দিত? ফুল তো দেওয়ার দূরের কথা, 14 তারিখে না ফুল দেয়। যৌবন না থাকলে কে ফুল দিত? যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? ও যে ফুল দেয় 14 তারিখে, ফুল নিয়ে পিছ পিছ ঘোরে, ওর ভিতরে যদি কিছু রূপ না থাকতো তো কে ফুল দিত ওকে? ওর ভিতরে যদি নারীত্ব না থাকতো কে ফুল দিত ওকে? বলেন, আরে বলেন না। দুনিয়ার দাম কতক্ষণ? কয়দিন থাকবেন এখানে? সূর্য এখন ডুবতেছে, বলতে বলতে স্লোগান দিতেছে, লাগায় দিমু মাইকে, একজনও বাজবে না এখানে। এই জন্য আল্লাহ ওটাকে লাগায় নেয়, লাউড স্পিকার বানায় নেয়, নাইলে সূর্যের চিৎকারে সব মরে যেত। সূর্য চিৎকার দিতে দিতে ডুবতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আমাকে কেউ উঠতে দেখবে না, আমি উঠবো, তুমি দেখবে না। কত মানুষই তো রাত্রে মরে যায়, ও কি সূর্য উঠতে দেখে? দুনিয়াতে শত জায়গা আছে আমার চোখে দেখা, কম দুনিয়া তো দেখলাম না। চোখে দেখা শত জায়গা আমার কাছে আছে যেগুলা রাত্রে মাটিতে মিশিয়ে দিছে। যান আপনিও ঘুরে দেখে আসেন। সূর্য ডুবতেছে এখন, চিৎকার দিতে দিতে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি উঠতে দেখবে না। মাটি চিৎকার দিতেছে নিচের থেকে। যদি আল্লাহ শুনে দিত তো আমাদের এইখানে বাস করা হারাম হয়ে যেত, হারাম। দেখেন না, রাত্রে চলতে চলতে হঠাৎ যদি গায়েব থেকে কেউ আওয়াজ দেয় তো পাহলোয়ানও কাইপা যায়, ঠিক না? হ্যাঁ, মাটি চিৎকার দিতেছে, তামছি আলা দহরি, যৌবন নিয়ে আমার পেটে রং করো, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয়, কামিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে শোয়া দিই, তোমাকেও শোয়া দিতে পারি। লা ইয়াক্তাররুক, সতর্ক থাকো, যৌবন যেন তোমাকে বিমুখ না করে। লা তাফরাহ বিদুনিয়াইকা, সামান্য দুনিয়া পায়া মাতাল হয়ে যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। নাযিরুন কাইফা তা'মালুন, আমরা চোখে চোখে রাখতেছি তোমাকে। পালাবে তো পালাবে কোথায়? আইনাল মাফার, বলেন কোরআনের আয়াত, কোথায় পালাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকব। যেদিন আমি সঙ্গ ছেড়া দিব ওই দিন আইন লা তানদুর, তোমার চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না।
লিসান লা তান্তিক, জবান থাকবে কিন্তু বলবে, জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। ইয়াদ লা তাফতিশ, হাত তোমার ধরবে না। রিজিল লা তামশি, পাও তোমার চলবে না, তুমি হবে লাশ লাশ। এই জন্য শুরু আমার এটাই ছিল, আল্লাহকে মানেন ইজ্জত পাবেন, দুনিয়ায় না পাইলেও ওইখানে পাবেন। দুনিয়া মানুষ কতক্ষণ ইজ্জত দেয় কাউকে, কতক্ষণ দেয়, আরে কতক্ষণ দেয়। টাকা আলাকে ইজ্জত যায় যতক্ষণ টাকা আছে, টাকা শেষ ইজ্জত শেষ। সত্যই তো, হ্যাঁ আরে সত্য না। এক যুগ ছিল বয়স্করা বোঝাবে, কোটিপতি দেখলে মানুষ দেখতে আসতো। আর এখন এই অঞ্চলের মানুষ কোটিপতি দেখলে রিক্সাওয়ালা কত তোর কোটিপতি, এক পাখি বেচলেই তো কয়েক কোটি হবে। আরে বলে না, জিগান না। এক সময় ম্যাট্রিক পাস দেখলে পুরা গ্রাম দেখতে আসতো, ম্যাট্রিক পাস করে আসছে। হ্যাঁ এখন বিএ পাস রিক্সা চালায়, বিএ পাস রিক্সা চালায়। এখন ঢাকা শহরে চলেন দেখা দিব অটো চালায় বিএ পাস। দুনিয়া ইজ্জত কতক্ষণ, টাকা আছে ইজ্জত আছে, পদ আছে ইজ্জত আছে, পদ নাই কোনো ইজ্জত নাই। যুবকের কাছে যৌবন আছে, দাম আছে, পুরুষের কাছে পুরুষত্ব আছে, দাম আছে। রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ যার কাছে জীবনটা কাটায় দিছেন, বয়স্ক মানুষগুলাকে জিজ্ঞেস করতেছি, যার কাছে জীবনটা কাটায় দিছেন এখন তো ওনার কাছে গেলেও কোনো দাম নাই, কয় বুড়া সরো, মনে হয় বোঝে নাই। হ্যাঁ কতক্ষণ দাম, পুণ্যিসায় পুরো আছেন। চলে যেতে হবে, আমাদের কথাই সত্য, কোরআন হাদিসের কথাই সত্য। আপনাকে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহ সাজাইছে, নাইলে ছিলাম তো এক ফোঁটা পানি। সাজাইছে আল্লাহ, মার পেটের থেকে কতটুকু আসে। মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন কেন, অথচ সৃষ্টির সেরা। উচিত তো ছিল মানুষ সবকিছু নিয়ে আসবে একবারে, কিন্তু মুরগির বাচ্চা সব নিয়ে আসলো, সৃষ্টির সেরা মানুষটা নিশ্চয় আসলো কেন? বলুক উলামায়ে কেরাম, কেন আসলো? যুক্তিতে তো ওঠে না, যুক্তিতে আসে না। যে কুদরতি হাতের তৈরি ওইটা নিশ্চয় আসলো, যেটা হুকুম দিয়ে তৈরি করলো ওইটা স্বয়ং সম্পূর্ণ আসলো। প্রমাণ দিতেছি, মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, হাঁটতে দেরি করে না, চিকচিক করতে দেরি করে না, মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দেরি করে না, মা ডাক দিলে নিজেকে ডানার নিচে লুকাইতে দেরি করে না। এত শিক্ষা লয়ে আসলো। মানুষের বাচ্চা তো আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি হলো, ও তো নিশ্চয় আসলো। ওটাকে তো 21 দিনে বানাইলেন, মানুষের বাচ্চা তো 10 মাসে তৈরি হলো, ওটা তো নিশ্চয় আসলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট যেটার মাথায় দিয়ে অস্তিত্ব দিলেন, ওটা কেন নিশ্চয় আসলো? বলেন আমাকে যুক্তি দিয়া। আপনারা না বিজ্ঞান সম্মত যুগের লোক, তো যুক্তি দিয়ে বলেন আমাকে। আপনারা সবাই বিজ্ঞান সম্মত যুগের লোক, খালি সারাদিন বিজ্ঞান 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 করে নিজেকে বড় শিক্ষিত 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 ভাবে। বলেন আমাকে যুক্তি দিয়া। উচিত তো ছিল মানুষের বাচ্চা সব নিয়ে আসবে, এটা বড় হইতে 25-30 বছর লাগবে কেন? ওটা তো এতটুক হয়েই আসতে পারতো না, পারতো না? সেই আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে আকাশ, উনি কি পারে না? কেন করলেন না? কেন করলেন না? আর কতক্ষণ গণাবো? কেননা কাউকে মেসেজ দেওয়ার দরকার ছিল না, কোনো সৃষ্টির জন্য মেসেজের প্রয়োজন নাই, কেননা সব সৃষ্টি আল্লাহ হুকুম দিয়া চালান। কোনো সৃষ্টির জন্য কোনো বিনিময় নাই, এমনকি ফেরেশতার জন্য বিনিময় নাই। সমগ্র সৃষ্টি আল্লাহর আমলা, এদের কোনো বিনিময় নাই।
ফেরেশতা জান্নাতে যাবে না, জিবরিল জান্নাতে যাবে না, কোনো বিনিময় নাই। না যাবে না, হুজুররা কয় যাবে। একটা বড় বাড়ি দিবে না জান্নাতে, জিবরিল এতদিন কষ্ট করছে, ফুর্তিতে থাকবে। ওর জন্য কোনো বিনিময় নাই, ওকে কোনো মেসেজ দেওয়ার দরকার ছিল না। ওর জন্য সফলতা নাই, অসফলতা নাই, কোনো সৃষ্টির জন্য অসফলতা নাই, সফলতাও নাই। কিয়ামতের দিন বলবে কুনু তোরা বা, সব মাটি হয়ে যাবে। যা মিটানের সব মিটাইয়া দিবে, যা মুছার সব মুছা দিবে। শুধু আপনার জন্য বিনিময় আছে, সফলতা আছে অথবা অসফলতা আছে। চির সফলতার জায়গার নাম জান্নাত। দুনিয়া সামান্য একটা পথ পায়া জমিনে হাঁটে না, বাবনিয়া এরকম চলে, মনে হয় যে উনি খোদা। কি চোখে দেখেন নাই? না দেখেন নাই? দেখেন নাই? অতীতে কি দেখেন নাই? বয়সটা কি এমনি এমনি হলো? দেখেন নাই দুই চারজন? পদস্থ হইতে দেরি, বাবনিতে দেরি করে নাই। অথচ ওরে যদি জিজ্ঞাসা করি তোকে মেধা দিল কে, তো স্বীকার করবে আল্লাহ। মেধার বিনিময় তো ও বিসিএস ক্যাডার হলো, ঠিক না? মেধা না থাকলে কোত্থেকে হইতো, ঠিক না? বিসিএস ক্যাডার না হইলে পথ পাইতো কোত্থেকা, ঠিক না? কি ওর তো উচিত ছিল সারাদিন আল্লাহর সামনে ঝুঁকা থাকা। কিন্তু আমাদের সমাজে দেখবেন, যত উপরে ওঠে তত আল্লাহর থেকে দূরে যায়, যত ধনী তত আল্লাহর থেকে দূরে, যত পদস্থ তত আল্লাহর থেকে দূরে, যত পদবিয়ালা তত আল্লাহর থেকে দূরে। অথচ উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা। রাগ হয়ে যাবেন? এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? রাগ হয়ে গেলেন? কেউ হয়তো ভাবতেছেন হুজুরের কথা বেকাতেরা, প্রমাণ দিতেছি। কেউ আছেন 200 বার ডেলি আল্লাহ বলেন? 200 বার আল্লাহ বলে না। কয় লিটার অক্সিজেন নেন ডেলি বলেন? 550 লিটার অক্সিজেন নেন। পার লিটারে যদি একবার বলতেন তাহলে 550 বার ডেলি আল্লাহ বলা দরকার ছিল। মানবতা এটাকে বলে। যার খাও তার গাও। মনে হয় বোঝেন না আমার বাংলা। নুন কার খান? মা বোনরাও তো নেই, ডেলি 200 বার আল্লাহ বলে। 550 যুবকও তো নেই, 10 বার আল্লাহ বলে এক যুবক নাই। জিজ্ঞাসা করেন, সম্মেলন তো শুরু করছে, যুবকদের সম্মেলন, কিন্তু 10 বার ডেলি আল্লাহ বলে না। অথচ পুরা এলাকা তাফালিং করে বেড়ায় আল্লাহর যৌবন দিয়া। পুরা এলাকা ফাটায়া চলে আল্লাহর যৌবন দিয়া। পুরা এলাকা মাথায় নিয়ে রাখে আল্লাহর যৌবন দিয়া। পুরা এলাকা নাচায় আল্লাহর যৌবন দিয়া। 10 বার আল্লাহ বলে না। চুল কাটে নেটে দেখা, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়ে। জিজ্ঞেস করেন, 14 তারিখ আসলে মাতাল হয়ে যায়। 31 নাইট উদযাপন করে সারাদিনে 10 বার আল্লাহ বলে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বেঁচে গেছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, আসরের সময় হইতে চলছে। ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বেঁচে গেছেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, বেশি দিন না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। ইলা আজালিম মুসাম্মা। এই জন্য বেঁচে গেছেন যুবক, এই জন্য বেঁচে গেছো। মা বোনরা এই জন্য বেঁচে গেছি, পুরুষরা এই জন্য বেঁচে গেছি। নাইলে 24 ঘন্টা বুক করবেন আল্লাহর অক্সিজেন। 2020-এর প্রমাণ এখনো বাংলাদেশের পেপারে আর নেটে আছে। মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল নিছে।
কয় ঘন্টার অক্সিজেন বিল কত? তাহলে 24 ঘন্টার বিল হয় কত? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের মানুষকে শিখায় গেছে স্বাভাবিক শ্বাসের দাম কত। সারাদিন স্বাভাবিক শ্বাস নেন আর বাপ দেখায় রাস্তা দিয়ে হাঁটেন, আল্লাহ ডাকলেও আসে না। 5 বেলা কে ডাকে? এই শরীরটা কার ব্যবহার করেন? এটা দিয়েই তো আপনি আর আমি, ঠিক না? আপনিও আমিও। কোনটা দিয়া? এই দেহটা দিয়েই তো। এই দেহটা না থাকলে আপনি কোত্থেকে আমি কোত্থেকে আমি? অথচ কে ডাকে? কয়বার ডাকে? তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। আজকে মুসলমানের দুরবস্থা কেন? বড় বড় বুলি আওরায়, ঠিক না? সারা মুসলিম জগতের 60টা রাষ্ট্রপ্রধানদের বুলি শুনলে মাঝে মাঝে মনে হয় ওরা আকাশে চেঞ্জ করে নতুন করে লাগাইতে পারে। কিন্তু 2 বছরে 2টা সেমিনার গেল, জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, 60টা মুসলমান দেশের কর্ণধাররা ছিল, লিডাররা রাষ্ট্রপ্রধানরা ছিল। ছোট একটা দেশ, আর মুসলমান দেশ কয়টা? একটু আগে না বললাম 60টা। ছোট একটা দেশের বিরুদ্ধে জনসংখ্যা মুসলমান কত সারা দুনিয়ায়? 250 কোটি। আর ওই ছোট দেশটার জনসংখ্যা হইল 60 লক্ষ। একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। দেশে এরকম ভাব দেখায় মনে হয় যে আকাশ উল্টায় নতুন করে লাগায় দিবে, জমিন উল্টায় অন্য কিছু বানায় দিবে। রাস্তা দিয়ে হাঁটে এমন ভাব নিয়ে মনে হয় যে উনি খোদা। আবার পেপারেও লেখে গডফাদার অর্থ জানেন? বলেন তো, ওই যুবক, তোমরা স্কুল কলেজে পড়ো না? বলো গডফাদার অর্থ কি? হ্যাঁ, জব বেটা। গড অর্থ আল্লাহ, ফাদার অর্থ বাবা, আল্লাহর বাবা বলে পেপারে লেখে না? লেখে না? হ্যাঁ, এই জন্যই তো লেখে। উনি বাবুই নয় এরকম যে আমি আল্লাহরও বাবা। ডাইরেক্ট ফেরাউনের মতো রব্বুল আলা বলতে পারে না, তো মানুষে ফতুয়া দিবে। তো ইংলিশে বলে গড অর্থ কি? ফাদার অর্থ কি? তো উনি আল্লাহর বাবা, ঠিক না? নাউজুবিল্লাহ পড়েন কেন? পত্রিকা ডেলি লেখে না গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে? না লেখে না? হ্যাঁ, কেন লেখে ওরা? বাপ দেখেই তো লেখে, ঠিক না? মেরে দোস্ত, বুঝেন দুরবস্থা কেন আপনার? আপনি 250 কোটির উপরে, বাকিগুলা বাদ দিলাম, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। কিন্তু দেশের জনগণের উপরে এরকম ভাব দেখায় যেন ওনারই খাওয়ায়, ওনারই পালে, সব কিছু ওনারাই জনগণের করে। জনগণ খালি কম্বল মুড়ো দিয়া ঘুমায়, ঠিক না? হ্যাঁ, কেউ তো বলছে অতীতে, ঠিক না? বলে নাই মোবাইল কে দিছে? না বলে নাই? হ্যাঁ, আবার যারা নতুন আসবে ওরাও আরেকটা ডায়লগ বের করবে যে তোমা করে আমরাই পালি, আপনি কুমানের দরকার নাই, ওনারাই পালবো। মেরে দোস্ত, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আল্লাহর কাছে চলে যেতে হবে। কতদিন থাকবেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহকে মানবেন, দামি হবেন। আল্লাহকে মানবেন না, দামি হবেন না। দুনিয়ার দাম না।
কতক্ষণ দাম, কতক্ষণ দাম। ইতিহাসের পাতায় কি চোখ পড়ে না? ইতিহাস কি দেখেন না? কতক্ষণ দাম। 50 বছর দাম ছিল, আজকে কোথায় দাম? বাশার আল আসাদের দাম কই? কোথায় দাম? আরে বলেন না, পলায় গেছে, ঠিক না? এটা একটা দাম। দুনিয়াকে আল্লাহ দেখায় দিছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? 50 বছর টানা। বাপ ছিল 30 বছর, ছেলে ছিল 24 বছর, 54 বছর। 54 বছর হতে চলছে, তারপরও বিবেকের পর্দা খোলে না। তাহলে তো কোরআনের কথাই সত্য, ওমান কানা হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে দুনিয়াতে অন্ধ, সে আখিরাতে অন্ধ উঠবে, অন্ধ।